আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি বিরাট একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝখানে আইছি আজকে এই ধান ক্ষেতের বিষয়ে। এই যে সবারই ধান পাইকে গেছে, হয়তো আপনাদেরকে আমি দেখাইতেছি, ক্ষেতগুলো দেখাইতেছি। চলেন যে আমি ধান ক্ষেতগুলো দেখাই নিয়ে আগে দেখেন। এই যে এই ধরনের ধানগুলো পাইকে গেছে, সবাই কাটার উপযোগী হয়েছে। একটা বিশেষ লক্ষ্য করবেন আপনারা, যিনারা ক্ষেত করছেন, ইরি ধান করছেন, এটা 9001 ধান, এই যে 9001 ধান। হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করবেন সবাই, এই ধানগুলো যে পাকছে, হয়তো আর বেশি পাকতে দিবেন না, একটু কাঁচা কাঁচা থাকার টাইমেই ধানগুলো কাইটে নেবেন। কারণ ধানগুলো কাইটে আমরা যখন আটি বান্ধি, তখন হয়তো এক জায়গায় জড়ো করার সময় আপনার ধানগুলো পড়ে পড়ে যায়, যার জন্য বহুত কৃষক ভাইয়েরা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেখেন, এই ধানটা অধিক পাইকে গেছে, এই ধানটা অধিক পাইকে গেছে, কিন্তু এই ধানটা অল্প কাঁচা কাঁচা আছে। এই যে ধানটা অল্প কাঁচা কাঁচা আছে, কাঁচা কাঁচা আছে। তো সব ক্ষেতে যারা যারা ক্ষেত করছেন, হয়তো আপনাদেরকে একটা বিশেষ আহ্বান জানাই যে সময় থাকতেই হয়তো কামলা জামলা নিয়ে আপনি ক্ষেত্রে আপনি শেষ করে দেন। ধন্যবাদ। বেশি ভিডিওটা বড় করি না, এইটুকু আপডেট দিলাম আজকের জন্য। ধান বড় সুন্দর ধান হয়েছে, এটা আমাদের চাষির ধান, চাইনা চাষির ধান। বিরাট সুন্দর ধান হয়েছে, বিরাট কষ্ট করছে মেয়ে মানুষ এত সুন্দর ক্ষেত করছে দেখেন।